হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো অত্যাধুনিক পদ্ধতিতে মটন কষা অর্থাৎ খাসির মাংসের রেসিপি। রেসিপিটি করার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো 1 কেজি খাসির মাংস, 2টি বড় মাপের আলু, 500 গ্রাম পেঁয়াজ, আদা বাটা মাঝারি চামচের 4 চামচ, রসুন বাটা ওই চামচের 4 চামচ, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওই চামচেরই 3 চামচ করে, ঝাল অনুযায়ী শুকনো ঝাল লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো সরষের তেল, নুন হলুদ পরিমাণ মতো, সামান্য চিনি রঙের জন্য ব্যবহার করেছি। এবার আসছি রান্নার পদ্ধতিতে। প্রথমে 500 পেঁয়াজকে কুচিয়ে রেখে দেব। অপরদিকে খাসির মাংসটাকে পরিষ্কার করে নিয়ে দুবার ভালো করে ধুয়ে নেব। খাসির মাংস বেশি ধোবো না, কারণ তাহলে এর স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়। এরপর মাংসটাকে মাখিয়ে নেব একটা গামলার মধ্যে। প্রথমে মাংসর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি 250 গ্রাম, বেটে রাখা মশলা অর্থাৎ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ হাফ করে দিয়ে মেখে নিয়ে সামান্য জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। এই সময় কিন্তু একটা টিপস বলে রাখি, কোনো লবণ আমি ব্যবহার করব না, হলুদ ব্যবহার করলেও করব। আমি হলুদ ব্যবহার করেছি কালারের জন্য। লবণ ব্যবহার করলে মাংসটা ঠিস ধরে যাবে, সেদ্ধ হতে দেরি হবে। লবণ রান্নার কষানোর সময় ব্যবহার করব। এরপর গ্যাসের ওভেন অন করে প্রেসার কুকারে বসিয়ে 6টি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। অপরদিকে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হলে অর্থাৎ তেলের থেকে ধোঁয়া উঠলে তেলের মধ্যে রঙের জন্য সামান্য চিনি ও নুন হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে বাকি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে আধা ভাজা করে নিতে হবে। এই সময় বলা ভালো যে পেঁয়াজের লাল করে ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়, সেই রকম ভেজে নেব। এরপর ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে বাকি জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন প্রেসার কুকারের মাংস দিয়ে আর মাংসের সাথে যে জল বেরিয়েছে তাও দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নিয়ে ঝোল যখন গাঢ় হয়ে আসবে ও মাংস ও আলু সেদ্ধ হয়ে আসবে, তখন মাংসর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি মটন কারি। এই রেসিপিটি তৈরি করলাম সম্পূর্ণ নিজের পদ্ধতিতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর শেয়ার সাবস্ক্রাইব লাইক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। এই
রেসিপিটির সাথে লুচি, পরোটা, ভাত যাই খাবেন না কেন তাই জমে যাবে। এরপর আমি বলি, এইরকম ধরনের আরও মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল মৌস কিচেনকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।